ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। তো আমি বর্তমানে ২৭ নম্বর জেলা মৌলভীবাজারে আছি। আর আমি বর্তমানে অবস্থান করতেছি মৌলভীবাজারে, যে নামের উৎপত্তি যে শুরুটা সে মনু নদীতে। আর এই মনু নদীতে ১৭৭১ সালে বাজার প্রতিষ্ঠা করা হয়। ভাইয়ের কথা মতো বেঙ্গলের কাছে চলে এসেছি। এখন দেখি ভাই কোথায় আছে। এই হচ্ছে বেঙ্গল বাজার। ঢাকা ছাড়া ৬৪ জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। তো আমি বর্তমানে ২৭ নম্বর জেলা মৌলভীবাজারে আছি। আর মৌলভীবাজার আছে আমার ২য় নম্বর জেলা। আর আমি রাত্রে ছিলাম আমার মিতের কাছে, মানে ইউসুফ। আমার নাম ইউসুফ, কিন্তু ওইভাবে কেউ জানে না। আর নামটা আমার আব্বা রেখেছিল। তো এই হচ্ছে ইউসুফ ভাই। ভাই কেমন আছেন? তো ভাইয়ের দাওয়াতে ভাইয়ের বাসায় ছিলাম। ভাই প্রচুর আন্তরিক। আর ভাইয়ের মেয়ে মাশাআল্লাহ খুবই কিউট। আর ভাইয়ের দোকান হচ্ছে ভাই মূলত মৌলভীবাজারে যে ঐতিহ্য চা নিয়ে কাজ করেন। আমি নাম্বার দিয়ে রাখবো, অবশ্যই আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাসা বাড়ির জন্য চা নিতে পারেন। যারা ব্যবসা করেন তারাও নিতে পারেন, কারণ মৌলভীর চা হচ্ছে বিখ্যাত। কারণ এই চায়ের জন্যই বলা হয় যে মৌলভীবাজার হচ্ছে চায়ের রাজধানী। তো ভাই এখানে কয় বছর আছেন আপনি? ভাই 10 বছর ধরে, মানে এই 10 বছর ধরে চার ব্যবসায় করেন। তো ভাই দেশের বাইরে ছিলেন। তো আমি কালকে যে কোথায় থাকবো কি খাবো আমি নিজেও জানি না। তো আমি আল্লাহর উপর ভরসা করে চলে আসি। তো জেলা প্রশাসকের ওখান থেকে বলে যে ঝিনাইদের একটা ভাই আছে, আর ভাইয়ের বাসা হচ্ছে ঝিনাইদহ, মানে কোটচাঁদপুরে। না আমি যেখানে পড়াশোনা করি। তো এইভাবে আর কি রাত্রে থাকা। এখন আর একটা ভাই আসতেছে, তারপরে ভাইয়ের কাছে চলে যাব। তো আমার জন্য দোয়া করবেন। আর আপনার প্রতি কৃতজ্ঞতা, আমাকে আপনার বাসায় থাকতে খাইতে দিয়ে হেল্প করার জন্য যাত্রায়। এই যাত্রায় সবাই হেল্প করতেছে, এই হেল্প কোনোদিন আমি পরিশোধ করতে পারবো না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটু ভাইয়ের চা দোকানটা একটু দেখাই। এখানে উপরেই দেখাই, এটা হচ্ছে গ্রিন টি। আর নিচে আছে গুড় টি পাতির চা। এও খুব বিখ্যাত। মানে ওই যে চায়ের দোকানে বিক্রি করে ওই চা গুলো নাই, মানে ওই যে ওইগুলো আছে না। এই যে মানে খুবই সুন্দর প্যাকেজিং। আপনারা অর্ডার করতে পারেন, কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দেওয়া যাবে। মানে সব ধরনের চায় আছে, সব ধরনের চা এখানে আছে। আর মাহাবুর ভাই হচ্ছে এলো মৌলভীবাজার এবং এশিয়ান টিভির এলো সাংবাদিক। তো আমাকে নিয়ে কালকে নিউজ করেছে। তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। তো এই হচ্ছে মৌলভীবাজারের আপডেট। তো ইউসুফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছি চাঁদনী ঘাট, বেঙ্গলের সামনে। ওখানে আর কি আরেকটা ভাই অপেক্ষা করতেছে। তো আজকেও আর কি মৌলভীবাজার থাকবো, তারপরে আর কি চলে যাব হবিগঞ্জে। আর এটা হচ্ছে জেলা পরিষদ মৌলভীবাজার। আর এই যে কত সুন্দর রাস্তা মৌলভীবাজারে, এমন রাস্তা কি আমার ঝিনাইদহ জেলায় হতে পারে না? মানে ঝিনাইদহ জেলায় জায়গায় নেই, তো হবে কোথায়? একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। আর এই যে মৌলভীবাজার শহর। তো আমি এখন যাচ্ছি চাঁদনী ঘাটে। আজকে মৌলভীবাজার আছে দ্বিতীয় দিন। দেখি ভাই কোথায় কোথায় নিয়ে যায়। আর মৌলভীবাজারের শহরে হবে দেখার মতো কিছু নাই। যে এখানে দেখো সব আছে শ্রীমঙ্গলে, আর বড় বড় লেখা উপজেলা। আমি বর্তমানে অবস্থান করতেছি মৌলভীবাজারে, যে নামের উৎপত্তি যে শুরুটা সে মনু নদীতে। আর এই মনু নদীতে ১৭৭১ সালে বাজার প্রতিষ্ঠা করা হয়, মৌলভীবাজার। আর সেই নদীতে এখন আমি হাঁটতেছি। এই যে নদী, পাহাড়ি ঢলের পানি, ঠিক আছে, পাহাড়ি ঢলের পানি আসতেছে, মানে একদম ঘোলা। এদিকে একটা বন্যার সংখ্যা রয়েছে, আশঙ্কা। তো সেই জায়গা থেকে এখন সেই মনু নদী সেতু পার হচ্ছে। এই যে, ঠিক আছে, এই যে কি দাদু ভালো, ঠিক আছে। এই সেই মনু নদী আর মনু সেতু, নৌকা দাঁড়ায় আছে। বাহ, অনেক বড়। ভাইয়ের কথা মতো বেঙ্গলের কাছে চলে এসেছি। এখন দেখি ভাই কোথায় আছে। এই হচ্ছে বেঙ্গল বাজার। এখন দেখুন কোথায়। আমি ভাইকে পেয়ে গেছি। ভাইয়ের নাম হলো রুই ভাই। এই যে ভাই। তো ভাইয়ের সাথে আজকে ঘুরবো মৌলভীবাজার।
আপনাদের শহরে কেন্দ্রিক তো কিছু নাই, সব তো বাইরে। বাইরে বাইরে মৌলভীবাজার আর ওই যে শ্রীমঙ্গল, ওই যে চা শ্রীমঙ্গল, বাগান হ্যাঁ আছে, ওইদিকে সবকিছু আছে অনেক আরে কিছু আছে। বাইরেটা তো অনেক সুন্দর। এটাই কোন করে আর তো ভাই মূলত দেশের বাইরে ছিলেন, দুবাই ছিলেন। দুবাই তোমার দুই ভাই থাকে, আপনার শারজাতে আর হলো আবুধাবিতে, হইতে দুই ভাই। এখন ভাইয়ের সাথে ঘুরতেছি। আমি কালকেও আমার লোক ছিল না, থাকার জায়গা ছিল না, তো আলহামদুলিল্লাহ এখন রাত্রে ছিলাম ইসুফ ভাইয়ের ওখানে। আজকে আর কি ভাইয়ের কাছে থেকে কালকে চলে যাব হবিগঞ্জের উদ্দেশ্যে। মৌলভী বাজারে এসে বৃষ্টির সাথে দেখা, তো আমি এখন টিসি মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করতেছি। আর এখানে যে ভাইরা পান বিক্রি করতেছে। কেমন আছেন? ও রে ভাইয়ের নামটা, আপনার নাম? রিপন। রিপন। পান বিক্রি করতেছেন? এই পানের জন্য আমার ঝিনাইদহ জেলা বিখ্যাত। এ কোন জায়গার পানে? বরিশালের পান। বরিশালের পান। আচ্ছা, এখানে অনেক বড় বড় পান আছে এই যে। আর এই যে এদিকে আরেকটা ভাই পান বিক্রি করতেছে। ভাই কেমন আছেন? ভাইয়ের নাম? আর ওই যে ভাই হাসতেছে, ভাইয়ের নাম কি? ও, তো বাইরে বৃষ্টি হচ্ছে এই জন্য আর কি পানের মার্কেটে চলে আসলাম, টিসি মার্কেটে। তো ভাইরা খুবই ভালো। আর এখানে সুপারি, যে পানগুলো মানুষ খায়, আরে এগুলো কত সুন্দর রে। এই যে জি 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 জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাইয়ের নাকি খুব শখ ভিডিওতে আসা। ও রে, পানের দোকানদার ভাই, মানে সিঁড়ির নিচেই বিড়ির দোকান, পানের দোকান, সিঁড়ির দোকান। এই যে ভাই, এই পানের নাম কি? বরিশালের পান, হ্যাঁ? ও আচ্ছা। আর ওই যে ভাই, ভাই কোন দল? ভাই আর্জেন্টিনা। আর্জেন্টিনা। আর আপনি? ব্রাজিল। ও রে, আমি স্পেন। আচ্ছা ঠিক আছে। আজকেও মৌলভীবাজারে পানি শুরু হয়ে গেছে, মানে সিলেট বিভাগে প্রতিদিন পানি আছেই, প্রতিদিন পানি। কি দাদু ভালো, ভালো আছেন? ও রে দাদু, প্রচুর পানি হচ্ছে। আর ভাই আর কি ভিতরে, আমরা এখন যাচ্ছি পেঁয়াজের মার্কেটে। আপনার ভাতিজা? ও রে, কেমন আছেন? ভালো আছেন না? তো এই যে ভাতিজা, ভাইয়ের ভাইয়ের আছে ভাতিজা। আপনার নাম কি? রুবেল। আচ্ছা, আরে আমার তো দেখা যায় সিসি ক্যামেরায়। আচ্ছা, ভিতরে বসি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, এই কারণে আর কি ভিতরে চলে আসলাম। এখানে তো অনেক কিছুই আছে, মানে মুদিখানার দোকানে যেগুলো থাকে আর কি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, চা বাগানে আমরা কালকে যাব, যার কারণে আজকে দোকানে। কি ভালো, ভালো। লজ্জা পাচ্ছে। বৃষ্টির পরে এখন আর কি রোহিত ভাইয়ের বাসায় যাচ্ছে আমরা। ভাই যে প্রচুর বাজার করেছে, এখন ভাইয়ের সাথে ভাইয়ের বাসায় যাচ্ছে। ভাই মানে এদিক প্রচুর বৃষ্টি আছে আজকে। বৃষ্টির পরে শহর একদম আর কি নিচু হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কোনো গরম নাই, এসব অবস্থা। এদিকে হচ্ছে চাঁদনি ঘাট, আর এখন আমরা এদিকে যাচ্ছি বেঙ্গলের দিকে। আমি এখন মমরুজপুর যে গ্রাম আছে, রোহিত ভাইয়ের বাসা, সেখানে চলে এসেছি। এখানে মানে যে রাস্তা দিয়ে আসলাম, সাপের মতো বাঁকা রাস্তা, ভালো কিন্তু প্রচুর বাঁকা। আর এই যে মানে এখানে তো পিচের একটা ছাপ পড়েছে, কিন্তু আমার গ্রামে পিচের কোনো ইটও পড়ে নাই। একটা আমার কাছে দেন আপনি, দেন, আপনি কষ্ট করতেছেন, সমস্যা নেই, এগুলো ব্যাপার না। তো ভাইয়ের সাথে আজকে ভাইয়ের বাসায় যাচ্ছি। আর এই ও গ্রামের বাড়িতে, ও একদম গ্রামের পরিবেশ। শহর, তারপরে পিকনিক স্পট তো, টুরিস্ট স্পট তো দেখাই হয়, কিন্তু এই সব জায়গাতে কখনো আসা হয় না। এই হচ্ছে বিষয়, যে যে জেলায় যাচ্ছি ওই জেলার একদম নিম্ন পর্যায়ে মানুষের সাথে তাদের গল্প শুনতেছি। একটা দাদুর সাথে আসলাম আমরা সিএনজিতে করে, উনি খুব আন্তরিক, ওনার দোকানে দাওয়াত দিলেন যে আইসো, অনেক কথা হবে। এই হচ্ছে আমার ভ্রমণের গল্প, যে তাদের আত্মার গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বন জঙ্গল, এটা তো সদরের ভিতরে, হ্যাঁ মৌলভীবাজার ভাই, সদরের, সদরের ভিতরে। আর এই যে একটা দাদু, দাদু কেমন আছেন? ভালো আছেন? আপনার নাম? সাফাত। সাফায়েত দাদু। দাদু
যুদ্ধ তো দেখেছেন, হ্যাঁ? হ্যাঁ, যুদ্ধ দেখেছেন? যুদ্ধ যুদ্ধ দেখেন নাই? দাদু যুদ্ধ যুদ্ধ দেখি নাই, যুদ্ধের সময় 4.5 বছর বয়স। 4.5 বছর, মানে তখন অনেক ছোট। হ্যাঁ। ও আচ্ছা। তো আপনার কি মনে হয় এখন যারা মুক্তিযুদ্ধের দাবি করে এটা কি মানে ঠিক? এটা কি দাও হইতাম রে বাবা, এটা তো আমরা দেখছি না, বলতে পারবো না। বলতে এটা পারবেন আমরা না? বড় ভাই যারা আছে এরা বলতে ও পারবে। আচ্ছা। তো সাপায়ের দাদুর সাথে দেখাই ভালো লাগলো, দোয়া করবেন, হ্যাঁ? ওকে। ওকে। ও, এই যে গ্রামে না আসলে তো এইসব মানুষের সাথে কখনোই দেখা হতো না, কথা হতো না, এই আর কি। সিলেট মৌলভীবাজার এই জেলার মানুষগুলো খুবই আর কি টাকাওয়ালা। আমি যেখানে যাচ্ছি সেখানে এই যে সব ডুপ্লেক্স বাড়ি। আর ওখানে একটা বাড়ি দেখলাম, ওই যে দেখা যায় আমার হাতের মাথায়, ওই বাড়িতে কেউ নাই অথচ বাড়ি বানায় রাখছে। মানে টাকা খরচ করার জায়গা নাই, অথচ আমি একটা ক্যামেরা কিনবো, কিনতে পারছি না। তো আমি এখন রোহিত ভাইদের একটা আহ, চলমান একটা মসজিদে এখানে কাজ চলতেছে। তো ভাই আর কি এখানে আসলেন এবং সাথে আমি আসলাম, আর এদিকে একটা বড় একটা মিনার। এই হচ্ছে অবস্থা। ওফ, আরে জেলায় নাকি একটা ভয়ঙ্কর মানুষ আছে, নাম হচ্ছে তাজ। আমি বলছি আমি দেখা করবো, কাছে গেলে কি নিমিটনি সব রেখে দেবে, যাওয়ার দরকার নেই। আমি বলছি ও রে, ওর কাছে তো আমি যাবো। এই যে এদিকে কাজ চলতেছে, আর ওই যে ভাই এই যে ছাদ খুলতেছে।